বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সরাসরি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে আপনার ইতিমধ্যে জানেন, সাউন্ডটা কমাই দো বাবা। ইতিমধ্যে আপনারা জানেন যে পেট্রোলের ডিজেলের ক্রাইসিস, কৃত্রিম সংকট কিভাবে তৈরি হচ্ছে। আমরা কিছুদিন আগে আমি দেখলাম যে আপনার তেলের খুব একটা সংকট ছিল না। দিন যত গনিয়ে আসছে তত তেলের সংকট হচ্ছে। সংকটটা হওয়ার একমাত্র কারণ আমাদের নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে মহাসড়ক শ্যামগঞ্জ বাজারে দুইটি পেট্রোল পাম্প, একটি পূর্বতলা ফিলিং স্টেশন আর একটি জমজম ফিলিং স্টেশন। সেই স্টেশনে তেল নিতে আসে বিভিন্ন অঞ্চলের লোকজন। কিন্তু ইতিমধ্যে গতকালকে আমি একটা জিনিস খুব সুন্দর করে লক্ষ্য করেছি। সেই জিনিসটা হচ্ছে আপনার একটা মানুষ যখন তেল নিতে আসে তখন তেল নেওয়ার আসার পিছনে একটা মোটরসাইকেল আরোহী সে দুইজন লোক নিয়ে আসে দুইটা বোতল, কিংবা একজন লোক নিয়ে আসে একটা বোতল। তেলটা তার ফুল ট্যাঙ্কি করে, ফুল ট্যাঙ্কি করার পরে এই তেলটা আবার কোনো একটা জায়গা তার গন্তব্যস্থলে নিয়ে আনলোড করে, তেলটা রাইকা আবার আসে তেল নেওয়ার জন্য। এইভাবেই মূলত সংকটটা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস আসলেই বুঝতে পারি না যে আমরা বিগত দিনে দেখেছি যে শ্যামগঞ্জ বাজার তদন্ত কেন্দ্রের সামনে, বিশেষ করে এই কথাটা আমার প্রশাসনের উদ্দেশ্যে থাকবে, মোবাইল কোড দেখেছি, চেকপোস্ট দেখেছি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেই কথাটা হচ্ছে পেট্রোলটা হয়তো ডিপো থেকে আসে, আসার পরে পেট্রোল পাম্পের যে টাঙ্কি আছে টাঙ্কিতে নামায়। কিন্তু আমরা এমন একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে অনেক মানুষ মোটরসাইকেল নিয়ে পাম্পে যায়, বলছে যে আমাকে 500 টাকার তেল দেন। 500 টাকার তেল এই টাঙ্কির ভিতরে লওয়ার পরে 200 টাকার তেল দেওয়ার পরেই টাঙ্কি মানে ফুল হয়ে গেছে, উস্কা গেছে, অর্থাৎ সে 300 টাকার তেল নিতে পারে নাই। প্রবাদে একটা কথা আসছে যে আপনার কিছু সংখ্যক লোকজন পাম্পের তারা তেলের সংকট সৃষ্টি করতেছে। এই কথাটা একদম ভুল, মিথ্যা। কারা করছে? প্রশাসনের উদ্দেশ্যে আমার দৃষ্টি থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে, মিনিমাম আপনারা তেল দেওয়ার আগ মুহূর্তটা চেকপোস্ট বসান, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স সবগুলা চেক করেন, চেক করার পরে তেল দেন। ইভেন কি যে ব্যক্তি পাম্পে তেল নিতে আসছে তার ট্যাঙ্কিতে তেল আছে কিনা সেটা চেক করেন। পাম্পের টাঙ্কির ভিতরে যদি কাঠি ফালায় মাপতে পারে কতটুকু তেল আছে, টাঙ্কির মোটরসাইকেলের টাঙ্কির ভিতরে ফালান, কাঠি ফালান, ফালায় দেন। আর যারা তেল নিতে আসছে একটা কথা বলছে যে আপনার অ্যাম্বুলেন্স, সরকারি ব্যাংক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে তেল দেওয়ার জন্য। তারা কি তেল পাচ্ছে? তারাও তেল পাচ্ছে না। একজনের মালটা 5 জনের মালটা একজন নিয়ে যাচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করার জন্য, এই পেট্রোল বাজারে ক্রাইসিস পালানোর জন্য মানুষ কিছু অসাধু লোক উপরে উপরে লাগছে। কারণ তামার তেলের বিশাল প্রয়োজন। দাদা আইছে, দাদি আইছে, বাইস্তা আইছে, চাচা আইছে, ভাই আইছে, আরেক ভাই আইছে, বাপ আইছে, পুত আইছে, আয়া মানে এই জায়গাটারে তেলের জন্য। আমি আমার প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা মোবাইল কোডের মাধ্যমে চেকপোস্ট বসান, বসিয়ে মামলা দেন। আমরা বিগত দিনে দেখেছি যে এই দিকটা যাইতে পারে না মানুষ, মামলা দিচ্ছে। তেমন কোথায় প্রশাসন কি দেশে নাই? প্রশাসন কি দেয় না? এগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে। সালামু আলাইকুম।